পাহাড়ের সন্ত্রাসের মধ্য দিয়ে আবারও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে ফ্যাসিবাদরা। অবিলম্বে শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত স্বৈরাচারের দোসরদের হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অন্তর্বর্তী সরকার প্রধানকে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, উন্নয়নের নামে চুরি করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপি। যারা যুদ্ধ করেনি সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হতে পারে না। কালো টাকা আর অবৈধ অস্ত্রের জোরে আওয়ামী লীগ সংঘবদ্ধ হবার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। জঞ্জাল পরিষ্কার করার পাশাপাশি জনপ্রতিনিধিদের সুযোগ দেওয়ার কথাও বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে।